মহাপ্রভুর বদনে আরতি করে নর হরি ভক্ত জনের বদনে আরতি করে নর হরি ভক্ত জনের বদনে আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি করে নর হরিয়া রতি করে নর হরি আরতি 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 করি নর হরি নারী গনে মনুর ধনি আরতি করে নর হরি নারী করে ধ্বনি আরতি করে নর হরি ভক্ত বনে বলে হরি হরি আরতি করে নর হরি সবাই বলো হরি হরি আরতি করে নর হরি নাচি নাচি ঘুরি ঘুরি আরতি করে নর হরি নাচি নাচি ঘুরে ঘুরে আরতি করে নর হরি জল সঙ্গ করে ধরি আরতি করে নর হরি জল সঙ্গ হাতে ধরি আরতি করে নর হরি ভক্তগণের বদন হেরি আরতি করে নর হরি ভক্তগণের বদন হেরি আরতি করে নর হরি ময়ূর মাতা করে ধরি আরতি করে নর হরি ময়ূর কাকা হাতে ধরি আরতি করে নর হরি দয়াল নিতাইয়ের বদন হেরি আরতি করে নর হরি দয়ালের বদন হেরি আরতি করে নর হরি রাজকুমারের বদন হেরি আরতি করে নর হরি চৌষট্টি মহান্তের বদন হেরি আরতি করে নর হরি ছয় চক্রবর্তীর বদন হেরি আরতি করে নর হরি আমার ব্যঞ্জন হস্ত ধরি আরতি করে নর হরি নাচি নাচি ঘুরি ঘুরি আরতি করে নর হরি গুরুদেবের বদন হেরি আরতি করে নর হরি সীতা দেবীর বদন হেরি আরতি করে নর হরি পুষ্পাঞ্জলি হস্ত ধরি হরি বল হরি বল হরি বল হরি বল ভজপতি শ্রী গৌর হরি ভোজন করিয়া ভুলের ভুলের ফুলের হরি গরম ফুলের ফুলের রত্ন সিংহাসন সাধুয়া মশারি জয় জয় ফুলের রত্ন সিংহাসন সাধু আমার ফুলে বাবা ফুলের তার মাঝে মহাপ্রভু করিলা আলিশ জয় জয় ফুলে বাবা পড়ি প্রভু উড়ে পড়ে মহাপ্রভু রাজা মহাপ্রভু লোকে নিদ্রা যায় হরে খানি কবি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
খানি বিশ্রাম করি উঠিয়া বসিলা রাধে বিশ্রাম করি উঠিয়া বসিলা খানি বিশ্রাম করি উঠিয়া বসিলা রাধে বিশ্রাম করি উঠিয়া বসিলা ভক্ত গোষ্ঠী সঙ্গে লইয়া কৃষ্ণ সঙ্গে মাতিলা হরে ভক্ত গোষ্ঠী সঙ্গে লইয়া কৃষ্ণের সঙ্গে মাতিলা আরে ভক্ত গোষ্ঠী সঙ্গে লইয়া কীর্তনে মাতিলা জয় জয় মহাপ্রভুর সেবার করে ভক্তে করে সাধু কৃপা করে দাও হে প্রভু হে মহাপ্রসাদ জয় জয় কৃপা করে দাও হে প্রভু হে মহাপ্রসাদ জয় জয় হরে কৃপা করে দাও হে প্রভু হে মহাপ্রসাদ জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস চৈতন্য প্রভু দাসের অনুরাগ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান প্রভু দাসের অনুদান প্রভু দাসের অনুদান কাজবি কাজমাগে সর্বদান जय राधे जय राधे 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 आज उपस्थित সকল সাধুগুরু বৈষ্ণব এই এলাকাবাসী সকল ভক্তের চরণ ধুলি আমি কামনা করছি। সবাই বসে আছেন কীর্তন শ্রবণের জন্য, কিন্তু এই জীবনে কীর্তন করার ইচ্ছা ছিল, কিন্তু কীর্তন শিখা হয় না। কীর্তন করতে কোটি জন্মের ভাগ্যের ফল বিনা কীর্তন করা হয় না। তবুও যখন দাঁড়িয়েছি, কাঙ্গাল মনে করে আমাকে সকল ভক্তগণ এই এলাকাবাসী মাতৃগণ পিতৃগণ আমাকে আপন জন মনে করে, স্বীয় সন্তান মনে করে তুলে ঠাঁই দেবেন। কারণ এই মহামহোৎসব আজ যে ভক্তরা আয়োজন করেছেন, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক ব্যয় সাহিত্য, অনেক ধৈর্য সাহিত্য। তাই এই যজ্ঞানুষ্ঠান প্রধানে বিশ্ব কল্যাণ সাধিত হয়। এই যজ্ঞানুষ্ঠান যিনারা করেন, স্বীয় স্বীয় সপ্তকুল পরিত্রাণ পায়। সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে যখন কায়মূল বাক্যে কাশনী উপবেশন করে এই যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন করা যায়, 21 কুল পরিত্রাণ পায়। কণ্ঠে মালাধর দোস্ত মুখের আমন সদুচ্চরের গান পূজ্যাত সদাবক্ষা সবল বৈষ্ণব স্থিত বয়িকার মুক্তিন স্বনিয়োগ বৈষ্ণব বৈষয়িক কার্যকলাপকে বেঁকে রেখে গোবিন্দ পদ ভজনা করেন তিনি বৈষ্ণব। তিনি বৈষ্ণব সাজে ত্রিনাদপি শুনিছেন
তরুণী বড় সহিষ্ণু না, ও মানি না মানদন কীর্তনীয় সুধাহনা মান অভিমান ত্যাগে করে তৃণ অপেক্ষা সহিষ্ণু মানে তৃণের নিচে কি থাকে মাটি প্রীতি মৃত্তিকা মাটির মতো হয়ে এই যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন করলে 101 পুরুষ পরিত্রাণ পায়। কারণ জগতে আমরা কেউ স্থায়ী নই, যেতে হবে। তবে যাবার দিনের জন্য একমাত্র হরিনাম, হরের নাম হরের নাম হরের নামই কেবল কালম নাস্তে নাস্তে গতির অরণ্যতা। হরিনাম বিনে আর জীবের কোন গতি নেই, গতি নেই। একমাত্র পরমাগতি। কিসের বড়াই, কিসের আড়াই, কিসের দনের বল, জনের বল, গোষ্ঠীর বল, বিদ্যার বল। যেদিন সমন সজ্জায় পড়ে থাকবো, কোথায় থাকবে একর বাড়ি, কোথায় থাকবে সুন্দর নারী, কোথায় থাকবে এই দেহ যৌবনের বাহার, কোথায় থাকবে রূপ যৌবন, কিছুই থাকবে না। অতএব সেদিনের জন্য যিনারা চেয়ারে বসে আছেন, আমি আকুল প্রার্থনা, আমি এই এলাকার মানুষ, নদিয়াপুর রেল স্টেশনের পাশে অস্থায়ী ঠিকানা, এখান থেকে ডাক দিলে আমার বাড়ি শোনা যায়, কিন্তু অনেক দিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ, কৃপা করে আজ নিমাইয়ের উপরেই দায়িত্ব পড়েছে। নিমাই বলেছে, বাবা তোমাকে মহা মহোৎসবের মহান্ত বিদায়ের পর্বটুকু করতে হবে। ভাবলাম মহান্ত বিদায়ের পর্ব যে কত করুণ, মহান্ত বিদায় আমার মহাপ্রভু করতে পারেন নাই, তাই দায়িত্ব নিত্যানন্দকে বলছেন, দাদা নিতাই তুমি না হয় মহান্ত গ্রন্থে বিদায় দাও। এই তৃতীয় দিবসে 1 বছর আগে হয়েছিল, আবার 1 বছর পরে, আবার 1 বছর আসলে পরে, এই দিন আসলে পরে, এই দিনে কয়েকজন আমাদের এখানে আমরা যতজন আজকে আছি, আগামী এমন দিনে কি এতজন একত্রিত হব জানি না। যার কাজ হবে সে বিদায় নিতে হবে। অতএব জগৎ জীব কল্যাণ সাধন করার জন্য আমার শ্রীমন গোপুর সুন্দর চেতুর্দর্পণমার্জন ভব মহাদেবাত্ম নির্বাহন কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা হরি বিতরণ আনন্দাম পূর্ণিবর্তনম প্রতি পদম পূর্ণম পরিমিত সাধন সংস্পাত্তস্ন পরম বিজয় কৃষ্ণ সংকীর্তন শ্লোকার্থ। আজকে চেতুর্দর্পণমার্জন কলিযুগের চিত্ত কলিযুগ বাতাসের ঝাঁকড়া লেগে দূষিত হইয়া গিয়াছে। দাঙ্গা হাঙ্গাম, কাটাকাটি, মারামারি, ভুল বুঝাবুঝি, স্বেচ্ছাচারিতা, অনাচারিতা, দুরাচারিতা, এই কলিযুগে কে কার চেয়ে বড় হবে, কে কার আইল খেলাবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত। কিন্তু কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? চেতুর্দর্পণমার্জন। চিত্তরূপ দর্পণ মানে আয়না, চিত্তরূপ দর্পণের মার্জনকারী আমার শ্রীমন গৌর সুন্দর জগৎ জীবের কল্যাণ সাধনের জন্য কলির বোধান্য শিরোমণি আমার শ্রীমন গৌর সুন্দর যিনারা চেয়ারে বসে আছেন। আসলে বসলে মাটির দেহ, মাটিতে বসলে কারণ উচ্চাসনে যার পায়ে ব্যথা অসুবিধা, তিনাকে তো তিনি দেখছে, ক্ষমা করবে। যিনাদের পায়ে কোনো ব্যথা নেই, বসতে অসুবিধা হবে না, আসলে এসে বসুন। মানব জন্মকে ধন্য করার একমাত্র এই আশ্রম। এই যে সামনে আমরা মন্দির দেখছি, মন ধীর, মন ধীর। আজকাল তত্ত্ব বিষয়ে কীর্তন খুবই কম হয়। অতএব
আমি রাখছি না, ও তো হঠাৎ লাগছে। দৈন্য কলি যুগযজ্ঞ যে যুগে কৃষ্ণ চৈতন্য পূর্ণ এবং তীর্থ নদিয়ায় নদিয়ায় ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রদ্ধেয় আজকের এই অষ্টপ্রহর নাম ও লীলা কীর্তনের আজকের এই মহাপরিবায় এই অনুষ্ঠানে আজ আমাদের এই মহাদেব বাড়ি অষ্টপ্রহর নাম ও লীলা কীর্তনের উপস্থিত আমার গুরুজনেরা, আমার মা ও বোনেরা, ছোট ছোট ভাই বোনেরা এবং আমার প্রিয় সদস্যরা, আজকে আমাদের এক পরম সৌভাগ্য যিনি আমাদের মধ্যে আসেন না, আজকে আমাদের মধ্যে এসেছেন, আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আজকে এই কীর্তন সভায় শ্রদ্ধেয় আমার গুরুজন, শ্রদ্ধেয় কীর্তনিয়া দেবেন্দ্র বৈদ্য মহোদয়, ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে এবং বত্রা এলাকার সকলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে সুযোগ প্রণাম এবং যারা বক্তব্যরা আজকে উপস্থিত হয়েছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সর্বোপরি জ্ঞাপন করছি এবং আমি আমার সবার মঙ্গল কামনা করে সবাইকে নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নিতাই গৌর হরি বল হরি বল। আজ আমার মারছে আমার লোকে সাইছে। মন প্রাণ একেবারে আকুল জুড়িয়েছে এই ভক্ত সমাবেশ, এই কৃষ্ণ প্রেমিক গৌর প্রেমিক ভক্তগণকে দেখে আমি যেন আমাকে হারিয়ে ফেলেছি। মানব জন্ম দেখিতে দেখিতে 56 বছর কীর্তন আমার হয়ে গেছে। 56 বছর কীর্তন অতিবাহিত করে আর কয়েকদিন ভক্ত সমাজে থাকবো। কৃষ্ণ নামে যে কত জাগ্রত, কৃষ্ণ নামে যে কত মধু, সেজন জানে। যেজন আমার কৃষ্ণকে ভালোবাসে, যেজন আমার গৌরকে ভালোবাসে, সেই তো জানে কৃষ্ণ নামের মহিমা। কৃষ্ণ নামের যে মহিমা জানে, কৃষ্ণ নামের যে মহিমা সত্য বাবা জানি। মধুর কৃষ্ণ নামের যে মহিমা সত্য বাবা জানে। মধুর কৃষ্ণ নামে যে মহিমা अरे से तुलसी पत्रे लिखे সেই না পালায় তুলসী পত্রে লিখে
ও সে যে তুলসী পত্রে লিখে সেই না, তুলসী পত্রে লিখে সেই না, পাতাল সে যে তুলসী পত্রে লিখি সেই নাম, তুলসী পত্রে লিখি সেই নাম, আল্লাহ জলে করি মধুর কৃষ্ণ নামের যে মহিমা, মধু কৃষ্ণ নামে যে মহিমা সত্য জানে। আজ আপনারা কৃষ্ণ নামে মধুপান করেছেন, মধুপান করছেন, আর সেই কৃষ্ণ নামের মধুপান করলে জীবন দৈব মানব জনম পৃথিবীতে যত আছে নগরাধি গ্রাম, কোথাও যেন বাকি না থাকে মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ ওই কটলেসের সাউন্ডটা একটু ঠিক করে দেন। রাধে একটু সাউন্ডটা একটু বাড়াইলে কি হয়? রাধে 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 রাধে। গৌর সুন্দরী এই পৃথিবীতে চৌষট্টি ভাষার অধিক ভাষায় হরিনাম হচ্ছ প্রচার করছেন। গৌড়ায় দেশ বাসাইল নামে, নামের বইগুলা দিয়া ভগরাদেশ বাসাইল নামে বন্যা দিয়া গৌড়ায় দেশ বাসাইল নামে বইগুলা দিয়া গৌড়ায় ভগরাদেশ বাসাইল নামে সবাই করবে করবেন। দিয়া ও গৌরায় দেশ বাসাইল নামে বইগুলা দিয়া ওরে দেশে বাসাইল নামে, নামের বন্যা দিয়া এগো মনে করি তার হই যাবে দাসী জন্মে লাগিয়া। হয়ে গো মনে করি না হই নাম দাসী জগতের লাগিয়া। ওই আমি মনে করি তার হই যাবে দাসী জন্মে লাগিয়া। ওই আমি মনে করিবার হইতাম দাসী জনমে লাগিয়া। ও গৌরায় দেশ বাসাইল নামে বন্যা দিয়া ভগরাদেশ বাসাইল নামে বন্যা দিয়া। হায় গোলামি কি করি মায়া দাসী হইয়া। হায় গো আমি কি করিলাম মায়ার দাসী হইয়া। ওরে গো হায় গোলামি কি করি গৃহেতে বসিয়া। ওগো হায় গো আমি কি করি গৃহেতে বসিয়া। ওই আমি করে দেওয়াই হইয়া যাব গৌরাঙ্গ হইয়া। ওই আমি গোরের বাহি
হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া আমি বনের বাহির হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া। ওই আমি করে বাহির হইয়া যাইব গৌরাঙ্গ বলিয়া। ও গৌরে কৃষ্ণ সাইল নামে কইনা দিয়া। ভগতে পাইল নামে গৌরে কৃষ্ণ সাইল নামে কইনা দিয়া। পাইল নামে ও চিরদাসী হইব আমি প্রাণ গৌরার লাগিয়ে। চিরদাসী হইব আমি প্রাণ লাগিয়া আমি চিরদাসী হইব গৌরার জীবন যৌবন দিয়া। চিরদাসী হইব গৌরার জীবন যৌবন দিয়া আমি চিরদাসী হইব গৌরার জীবন যৌবন দিয়া। চিরদাসী হইব গৌরার জীবন যৌবন দিয়া গৌরা দেশ বাসায় রহনামে কইনা দিয়া। গৌরাজেশ পাইল নামে কইনা দিয়া পাগল বানাইল গৌরায় গৌর হরি বলিয়া। ওই আমায় পাগল বানাইল গৌরায় কৃষ্ণ নাম শুনাইয়া। ওই আমার পাগল বানাইল গৌরাঙ্গ কৃষ্ণ নাম শুনাইয়া। ওই আমি পাগল বানাইল গৌরায় কৃষ্ণ নাম শুনাইয়া। ওই আমি বনের বাহির হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া। ওই আমি গোলের বাহি হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া ওই আমি বনের বাহির হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া। আমি গলের বাহির হইয়া যাব গৌরাঙ্গ বলিয়া। ওই আমার জীবন যৌবন সঙ্গিয়া জীবন প্রাণ লাগিয়া। ওই আমার জীবন জগৎ সবই আমি মহান গৌরার লাগিয়া ওই আমার জীবন যৌবন সঙ্গিয়া জীবন প্রাণ লাগিয়া। ওই আমার জীবন জগৎ সবই আমি মহান গৌরার লাগিয়া আমার জীবন যৌবন তাই গৌর ওই আমার জীবন জগৎ সবই আমি আর এই ভক্ত আসল দর্শন করে কিছু রসুৎকারের কথা মনে পড়ে গেছে। কারণ এই রসুৎকার সব জায়গায় হয় না। আমার জীবনের শেষার্থে আপনারা কৃপা করে বসে আছেন। গত যামিনীতে নীতি রাধা কৃষ্ণ মিলনের পর যামিনী কেমন করে কাটিয়েছে রাধা কৃষ্ণ মিলন আনন্দ বৃন্দাবন লীলা মাধুর্যের সার বস্তু উদ্ঘাটন করা হচ্ছে। একটু গান হলে কিন্তু ছুটে যাবে, রতিগ্রস্ত হলে ছুটে যাবে। কবি অন্তর্নিহিত মরমী কথা এই জীবনে আমার আর হবে কি না, হলে হতেও পারে, নাও হতে পারে, আমার ইচ্ছা। ব্রাহ্ম মুহূর্তে শুধুমাত্র রাধা রানী তার মুক্ত করেছেন। এমনই সময়ে
রাধারানী মরমী সখী সখী স্বতন্ত্র সখী ইয় গো শ্যামলা বিমলা অমলা আগে শ্যামলা বিমলা অমলা মঙ্গলা জানাল সবরণকে শ্যামলা বিমলা রোয়াগে বড় বাসনা নিয়ে গেছে চিরায়। বড় বাসনা দিয়ে এসেছিল ঘরে হরি কথা বড় বাসনা নিয়ে গেছে চিরায়। এই রাজা রানী আজ রাজা রানী মরমী মরমী সখী শ্যামলা বিমলা এই অমলা মঙ্গলাকে দর্শন করে রাধারানী বলেছে দিন বুঝি বড় আরে দিন বুঝি বড় ভালো যাবে দিন বুঝি বড় ভালোই যাবে দিন বুঝি বড় ভালোই যাবে। ইয়ে হরিভক্তের দর্শন করে দিন বুঝি বড় ভালোই যাবে হরি ভক্তে দর্শন করে দিন বুঝি বড় ভালো যাবে আজ রাজা রানী শ্যামলা বিমলা ইয়মলা মঙ্গলাকে বসানো যতন করে আরে বসালো যতন করে অবরোধ বলা শুনে রাজা রানিয়া বসানো যতন করে সতীরে বসানো যতন করে বসালো যতন করে আমি বসালো যতন করে সখীরে আজ তোদের মুখ দর্শন করে তোদের মুখ দর্শন করে শ্যামলা বিমলা এখন কোথায় এই যে বসে আছেন যারা তাদের মধ্যেই তো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা রাধারানী বলছেন সখীরে শ্যামলা বিমলা অবগুণ্ঠিতা মানে ঘুমটা পড়িতা জোর করে বিনম্র ভাষে সকরু নয়নে বিনম্র ভাষে বলছেন রাধে গো রাধে গো আমরা বড় সাজ করে এসেছি সকর্ণ দয়া মৃদু মৃদু ভাষে দিদি গো কালে যামিনী তোমার
পরাণ বটুয়ার শোনে বটুয়ার শোনে মিলনের পরে কেমন কাটিয়েছ খাটিয়াছ আরে কত নিশিতে কেমন ছিলি তুমি কত নিশিতে কেমন ছিলে আরে তুমি কত নিশিতে কেমন ছিলি ও তুমি কত নিশিতে কেমন ছিলে তোমার প্রাণ বউয়া কালার শোনে কত নিশিতে বিনোদিনী কেমন ছিলি রাতের মধুয়া খালার শনি কত নিশিতে কেমন ছিলে রাধারানী বলছেন শ্যামলা রে কি বলবো রে মধুর কথা ওরে রে না, ওরে রে না। কি আমার বড় মেলা গেল বেতা ওরে কি বলবো রে মধুর কথা আমার মনে না কি বলবো রে মধুর কথা ঘরে বড় মেলা লাগলে বেলা ওরে শ্যামলা রে ওরে বিমলা হরি কথা তো জানবে এক রকমের নয় হরি কথা যে নানা রকমের হয় কেউ বা শুনে গুলব বৈকুণ্ঠের হরি কথা কেউ বা শুনে রামায়ণের হরি কথা কেউ বা শুনে মহাভারতের হরি কথা কিন্তু আমি বিরোহীর হরি কথা তো আর কেউ শুনে না আমি সোনার মানুষ পেলে না মানুষ পেলে না আমি সোনার মানুষ পেলে না কারে বা বলবো হরি কথা সোনার মানুষ পেলে না কারা বলবো হরি কথা শোনার মানুষ পেলাম ওই আমি কারে বা বলবো হরি কথা সোনার মানুষ পেলে না বলবো হরি কথা শোনার মানুষ পেলাম কি বলছিস বিনোদিনী আমরা তো এসেছি তোর হরি কথা শ্রবণ করার জন্য শ্যামলা রে তুই যখন এসেছিস তোরা যখন এসেছিস এসেছি আমি তোদের কাছেই তো আমার হরি কথা বলবো রে আজ হরি কথা শ্রবণ করছে আর নয়ন ধার জোর জোর করে জ্বলছে কর্ণ নিয়েছে হরি নাম শ্রবণে জ্ঞান দিয়েছে হরি রূপবানে এমন মধুর কৃষ্ণ কথা হরে শ্যামলা বধু সে পরশমণি আমার বধু সে পরশমণি আমি আমার প্রাণ বধুয়ার পরশে
আমার এই সোনার বরণ রূপ দর্শন করছি, আমি আগে তো এমন আগে তো এমন ছিলামে না রে, আমি আগে তো এমন ছিলাম না রে। আগে তো এমন ছিলামে না রে, আমার বধুর পরশে আমি সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে। আমার বধু পড়ছি সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে, ওই আমার বধুর পরশে আমি সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে। বধু পড়ছি সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে, ইরে সাবধানে আমার প্রাণ বধূ পরশমণির পরশে আমি সোনা হয়েছি, আমার প্রাণ গোবিন্দ আমার মিলনের পরে আমার সোনার খাটে রাখে না গো, আমার সোনার ঘাটে রাখে না, আর সে আদর করে তার মুখে রাখে সোনার কাছে রাখে না গো। ভগজাতর করি তার পক্ষে রাখি সোনার কাঠি রাখে না গো, এই ওরে শ্যামলা, ওরে বিমলা, আমার প্রাণ গোবিন্দ কত যে আমার প্রেম সে মা করে, কত যে আমার যতন করে, ইয়ে তো মধুময় কথা যার তার কাছে তো বলবার নয়, অরসিক জলেই মধুময় হরি কথা বুঝবে না রে, তোরা যখন এসেছিস তোদের কাছেই বলবো, আমার বধূ সে পরশ ভরসে তরসনি, আমার প্রাণ বধূ কি করে জানিস, আদর করে আমায় টেনে তার গমকে জড়িয়ে ধরে, আর কি করে রে জানি পাশ কাটিয়া ওই যাবো, পাশ কাঠিয়া সয় না বধু, ওটার বন্ধ হতে পড়ে যাব বলে, পাশ কাটিয়া ওই যাবো, তার পক্ষ হতে পড়ি যাব বলে, পাশ কাঠিয়া সয় না বধু, ওটার বন্ধ হতে পড়ে যাব বলে, পাশ কাটিয়া সয় না বলু। তার পক্ষ হতে পড়ি যাব বলে, পাশ কাঠিয়া সয় না বধু, সামনে শ্যামলা আমার প্রাণ মধুরার এমন কথা বলিতে গেল আমার ভক্ত বিদীর্ণ হয়ে যায় রে, আমার প্রাণ মধুয়ার আর কি করে জানিস রে, আমার কোমল চরণ তার কোমল বসকে জড়িয়ে ধরে, আমার কোমল চরণ তার কোমল বক্ষে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে কি করে জানিস, আমার চরণের চারিধারে আলতা পরায়, আমার প্রাণ বধূ কি করে চরণের চারিধারে আলতা পরায়, চরণের চারিধারে কৃষ্ণ নাম লিখে দে,
গোবিন্দ কি করে রাধা রানী কৃষ্ণের প্রেমের গুরু, তাই কি করছেন রাধা রানীর চলনের চারিধারে আলতা পরালে চরণের চারিধারে কৃষ্ণ নাম লিখে দেন, আর কেঁদে কেঁদে ভগবাসায় বলে নিয়ে রাধে আর তো আমার জায়গা নাই গো। अरे तो আমার জায়গা নাই গো। আমি চরণের ধারে আর তো আমার জায়গা নাই গো। চরণের দ্বারে ভরে রব, আরে তো আমার জায়গা নাই গো। আমার প্রাণ গোবিন্দ বলে কি চরণের ধারে 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 মানে পাশে নিকটে, ধারে মানে ঋণে ইয়াগো জয় রাধে তোমার প্রেমের নামে শোধ করিব রে নদিয়া নগরে। নদী ধারে ধারে যাও তোমার প্রেমের ঋণ শোধ করো চরণে ধারে। চরণের দ্বারে হরি কইলাম ইয়ে গয়ার তো আমার জায়গা নাই গো। চরণের ধারে ধারে রইলাম। ঘরে রাখো আমার জায়গা নাই গো। চরণের দ্বারে দাঁড়িয়ে রইলাম। প্রিয়রে শ্যামলা আয়রে বিমলা, আমি এক মুখে কত বলবো বলে আমার প্রাণ গোবিন্দের গুণের কথা। বিধি দিয়েছে মাত্র একটি রসনা, যদি আমায় কোটি দিন পাঠিয়ে সৃজন করত তাহলে আমি কোটি দিন পাইলাম কীর্তন করে আমার মধুয়ার গুণগুলো। ওরে বিমলা জয় গো হরি বল হরি বল। বিমলা রে, ওরে বিমলা বিমলা রে, বিমলা আমি প্রতিদিন পাইলাম কীর্তন করে আমার বধুর ফুল প্রকাশ করতাম। বিধি বড় রসিক যোগ্য শ্রীজ জানে না রে। ওরে তো শিষ্য জানে না রে। বিধি মাত্র দিয়েছে দুইটি নয়ন, বিধি দিয়েছে মাত্র দুটি নয়ন। বিধি যদি আমায় ছুটি জিব্বা দিত, বিধি যদি আমায় ছুটি নয়ন দিত, আমি কোটি নয়নে আমার গোবিন্দের রূপ দর্শন করতাম। হাইরে মানব জন কেন কালে চলে, একদিন গোবিন্দের রূপ দর্শন করার দর্শ জাগার নাম তোলে। অন্তরে কি হবে আমার পরিণামের গতি, হরিনামে গতি, যেদিন সাধন ভজন বজন সাধন বিনা দেহ পানিকে নিতে আসবে জমের কিঙ্কর। জ্বলন্ত ভদঙ্গ দ্বারা মহস্তকে প্রহার করবে, ছটফট করবে প্রাণ পাখি যাবার জন্য। সেদিন আমার আমার এমন অরে নিজ
নিদান কালে কৃষ্ণ নাম শুনাবো এই মন ভান্ত আমার কেবা নিদান কালে কৃষ্ণ নাম শুনাবি হে মন বান্ধব কেবা হবে আমার মন ভান্ত কেবা হবে হয় আমার মন বন্ধ সেবা হবে আরে নিদান কালে কৃষ্ণ নাম শুনবে এমন বান্ধব আমার কেবা হবে হরে নিদান কালে কৃষ্ণ নামে শোনাতে আমার মন ভাঙ্গ কেবা হবে আমার মন বান্ধব কেবা হবে আমার মন ভাঙ্গ কেবা হবে তোমার মন বান্ধব কেবা হবি হরে নিদান কালে কৃষ্ণ নামে শোনাতে আমার মন ভাঙ্গ কেবা হবে নিদান কালে কৃষ্ণ নাম শুনাতে মন বান্ধব কেবা হবি দিন আমার বলতে বলে কেউ থাকবে না আমার বলতে বলে কেউ থাকবে না ওরে নাম শুনাইয়া পুরাইল বাসনা যেদিন আমার বলতে বলে কেউ থাকবে না নামে শোনাইয়া যেদিন আমার বলতে কেউ থাকবে না বলে সেদিন আমার নাম শুনাইল ওরে সেদিন আমায় নাম শুনাইও সেদিন গরের বাহি করবে তোরা সেদিন আমার নাম শুনাইল যেদিন মনে বাহির করবে তোরা সেদিন আমায় নাম শুনাইও সেদিন গরের বাহি করে নিলে আমায় করে নেবে ওরে নাম শুনাইয়া পার করিও গরের বাহির দেবী করে নিবে নাম শোনাইয়া করে নেও করে নেবে কৃষ্ণ নামের সঙ্গে যেন প্রাণ চলে যায় আমাদের সকলেরই বাসনা নামের সঙ্গে যেন প্রাণ চলে যায় চলে যা আর আজ আমার ছোট বোন টিঙ্কুরায় আজ এখানে এসেছে আমি পান্না শর্মা আমার ছোট ভাই কিছুদিন আগে দেহ ত্যাগ করেছে আমি তার জন্য তার দিদি আপনার ঠিকই এই দেহের কাজ সে যার যেমন সৎকারের ব্যবস্থা তাকে ঠিক সেইভাবে সৎকার করা হবে তবে আমি আমার ছোটবেলার একটি কথা একটি গান আপনাদের সম্মুখে আর পাবো কিনা আমার ছোট ভাই পান্না শর্মার কথা খুবই মনে পড়েছে আজ এই ছোট বোন থেকে দেখে হরিভক্ত ছোটবেলা আমি যে গানটি গাইতাম বড় প্রাণে গানের অর্থ খুবই কঠিন যার গান গাওয়া হচ্ছে যে কৃষ্ণ বলে সেই পাখি সকলের পিঞ্জিরায় বসতি করে কিন্তু তাকে ধরে রাখা মুশকিল তাকে ধরার জন্য আজ আমরা এখানে বসেছি কাহারো কাছে ধরা দেয় কাহারো কাছে দেয় না যার ভাই
আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়িয়া রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়িয়া রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশে হেতে উড়িয়া গেলাই রে দিয়া মরি পাখি দিয়া সোনার ময়না পাখি সোনার বলো পাখি রে আমার সোনার বড় পাখি রে আমার কাজল বড় পাখি ওরে সোনার বলো পাখি রে পাখি রে ওরে সোনার বলো পাখি রে কাজল আখি সোনার বড় পাখি রে কাজল বড় রাখি বানিশি মনে কাজলে দিয়া করে রাখি রে আমার পাখি দিবানিশি যায় ভোরেরি ভান্ডা তো রাখি রে আমার সোনার ময়না পাখি রাখি রে পাখি দিবানিশি যায় ভোরেরি ভান্ডা তো রাখি রে আমার সোনার ময়না পাখি ওরে প্রাণরে দিদি
দিচ্ছি প্রাণর দিচ্ছি সাধু 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 আর নাই কিছু বাকি আমার দেহ প্রাণরে দিচ্ছি পাখি আর নাই কিছু পাখি আমার দেহ দিছি আমার দিছি পাখি জীবনী শিবনে যায় বান্ধিয়া করে রাখিবে দিবানিছি যায় ধরি ভাইয়া ধরি রাখিনি আমার সোনার ময়না পাখি ওরে পাখি একদিন পা নিস্তাম রে ময়না ওরে ময়না দুধ কোলা খাবাইয়া তো দুধ খাও ইসলাম রে ময়না ও ময়না দুধ কলা খাওয়াইয়া যাইবার কানে ময়না আগে নাই জি কাইয়া রে আমার সোনার ময়না পাখি যাইবার কালে ঈশ্বর ময়নারি না যে রাজি গাইয়া দি আমার সোনার ময়না পাখি ওরে আগে যদি জানতাম যে ময়না ওরে ময়না তাই বাইরে কালিয়া হারা হে যদি জানতাম রে ময়না ও ময়না যাইবাই রে ছাড়িয়া ওরে আমি আগে যদি জানতাম রে ময়না ওরে ময়না তাই বাইরে কালিয়া আগে যদি জানতাম রে ময়না ও ময়না যাইবাই রে ছাড়িয়া তুই চরণে বান্ধিয়া রাখতাম রে মাতারকে দিয়া রে আমার সোনার ময়না পাখি চলো বন্দিয়া রাখতাম রে মাতার কিছু দিয়াছি আমার সোনার ময়না পাখি যাই বাই যদি মৃত্যুর পাখি ওরে পাখি বাসাইয়া আখি ঈশ্বর পাখি আশায়া পাখি ইয়ে জীবন যাবার কালে একবারে যেন দেখিবে আমার সোনার ময়না পাখি এ জীবন যাইবার কালে একবার যেন
যেন দেখিলে আমার সোনার ময়না পাখি। এই গানের অর্থ না বললে বোঝা মুশকিল। এই পাখি প্রাণ পাখি, এই পাখি সেই দেহতত্ত্ব, মন শিক্ষা, ষড়দর্শন, নবদর্শন, জ্ঞান বিজ্ঞান যুগ একই সাথে চালাচ্ছে। সেই পাখি পাওয়ার অফ সুপারম্যান, গড ইজ অলমাইটি। সেই পাখি সংস্কৃতে বলছি মান গেকম গেকম মে ভা দ্বিতীয়ম। সংস্কৃতে ব্রহ্ম বেদ ব্রহ্মই ভবতি, যাহার ব্রহ্ম জ্ঞান উদিত হইয়াছে সেজন জানতে পারে সেই পাখি। এই পাখি মানব দেহের মধ্যে 21,600 বার আসা যাওয়া করে। যতক্ষণ পাখি এই মানব রূপী বেলুনের মধ্যে, আমরা সকলেই বেলুনের সত্যি। আজ থেকে 65 বছরেরও আগে, এখন 75 বছর আমার বয়স। আর কয়দিন এই কলসি শূন্য আপনারা পুরে দিন, তবে সে পূর্ণ হবে। I want always with the thoughts resting in the supreme self power of supernal power, wisdom and love, that means light, light and love. অর্থ, with the thoughts resting in the supreme self, ভক্তির সহকারে, ভক্তির সঙ্গে প্রেম ও ভক্তির ধারা। এই যে সবাই বসে আছেন প্রেম ভক্তি নিয়ে। What is the meaning of love? Love is heaven, heaven is love. এটার বিরুদ্ধ প্রতিক্রিয়া চলছে বর্তমান যুগে। তাই তো অনাচার, ব্যভিচার, স্বেচ্ছাচার, দুরাচার। মনে মনে ভাবছি আমি বহু বড় কীর্তনী, উঠেই না। সে কীর্তন করছে আমার মধ্যে থাকিয়া, সে চলে যাবে সব শেষ। অতএব এই যে পাখি 21,600 বার আসা যাওয়া করছে, স্বামী বিবেকানন্দ বলছেন বহু রূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজিছ, ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিত ঈশ্বর। সার্ভিস টু মেনি, সার্ভিস টু গড। সেই বাংলার অনুবাদ ইংরেজিতে, সার্ভিস টু মেনি, সার্ভিস টু গড, জীবের সেবাই পরমের সেবা। I sleep and dream that life was duty. I woke and found that life was duty. What is our duty? What is our humanity? What is our Sanatan mythology? আমার সনাতন ধর্মের কর্তব্য কি? আমাদের সনাতন ধর্মে সবাই যেন এক প্রাণ হয়ে জাতি বর্ণ সব বৈষম্য বিভেদ ভুলে সবাই যেন দুবাহু তুলতে পারে। তাই আমার গৌর সুন্দর কোথায় কীর্তন করেন, সংস্কৃতি বলা হচ্ছে নজস্য জন্মক্রমে ভাঙ্গ বর্ণাশ্রম জাতি বিসর্জ দেহস্মিন্ন বাবু দেহ হরে প্রিয়ম। যেখানে বর্ণ আশ্রম জাতি স্থানকাল পাত্র কোনো কিছুকে বিচার না করে হরিপ্রিয় ভক্তগণ কায়মন বাক্যে কাশনে উপবেশন করে হরিকথা শ্রবণ করেন, সেটাই তো আমার গৌর সুন্দর কীর্তন করেন। তবে বর্ণ আশ্রম জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটার বিবেক আমাকে আধ্যাত্মিক দেহতত্ত্ব এবং মন শিক্ষায় আমি সবার কাছে তুলে ধরছি। যেমন শিক্ষিত আজকাল 7, 8, 9, 10 ডিগ্রি কোর্সের যারা আছে তারা তো আমাদের পরবর্তী প্রজন্ম। তারা যদি সঠিক জ্ঞান সঞ্চয় না করে একজন বক্তার কাছ থেকে সঠিক জ্ঞান, তাহলে ওরা সনাতনকে বাঁচিয়ে রাখবে কেমন করে? তাদের সামনে তো ফিলোসফি তুলে ধরতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিলোসফি? থিওরি, সোফিয়া, উপলব্ধি জ্ঞান তাদের মধ্যে দিতে হবে, তবে সে আমার সনাতন ধর্ম টিকে থাকবে, বাঁচবে, বাড়বে। অতএব চারিটি শ্রেণীর একজন মানুষকে আপনাদের সম্মুখে আজ হাজির করেছি।
আমার ইচ্ছা নিয়ে ইচ্ছা ক্রিয়া জ্ঞান চিত্তশক্তি পাওয়ার উদ্যমে লাভ লাইফের লাভ প্রতাপ প্রজ্ঞা এবং প্রেম ইচ্ছা ক্রিয়া জ্ঞান চিত্তশক্তির দ্বারা জগৎ সৃষ্টি পালন এবং ধ্বংস করছেন। সৃষ্টির দায়িত্বে ব্রহ্মা, পালনের দায়িত্বে বিষ্ণু, সংহারের দায়িত্বে মহাদেব, সকলেই আমার মধ্যে বিরাজ করছে। এই দেহতত্ত্ব আধ্যাত্মিকত্ব, জ্ঞান বিজ্ঞান, দেহশাস্ত্র যদি একজন বক্তা এসে তুলে না ধরে শুধু কয়েকটি গান গেয়ে টাকার বান্ডিল নিয়ে চলে যায়, তাহলে তো ওই চেন্নাই যে হসপিটালে যাবে। জানাতে দিতে হবে সনাতন ধর্মের অর্থ কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সনাতন? সনাতন শব্দের অর্থ কি? বাংলায় অভিধান তার অর্থ প্রকাশ করেছে চিরস্থায়ী, যাহা সনাতন তাহা, যাহা অতীতে ছিল আজও আছে অনন্তকাল থাকবে, সেই চির শাশ্বত সনাতন ওম আস্তে তৎসৎ। গীতার প্রথমে লেখা আছে ওম তৎসৎ। তাহলে ওমের দেহতত্ত্ব আধ্যাত্মিক ব্যাখ্যায় ছুটে যাচ্ছি। ওম আমরা দেখেছি রাধা কৃষ্ণের যুগল মূর্তির মধ্যে চিত্র ফলে দেখেছি ওম, ওমের মধ্যে রাধা কৃষ্ণ যুগল। সেই ওম, ওমের প্রথম শূন্য হচ্ছে সহস্রার, দ্বিতীয় শূন্য কুলকুণ্ডলিনী, শেষ দিক হলো সহস্রারের দৃষ্টি। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আছে সেই ওম। সেই ওমের মধ্যে আই এম, এই ওমের মধ্যে আমি, আমার মধ্যে সেই ওম। ওম কৃষ্ণ সত্তা হইতে সৃষ্টি হইয়াছে। খুবই কঠিন আলোচনা চলছে। সেই ওম। তাহলে চারিটি শ্রেণীর মানুষ আমরা যে বলি, উনি ব্রাহ্মণ, উনি ক্ষত্রিয়, উনি বৈশ্য, উনি শূদ্র, এই তো ভেজাল। কিন্তু জ্ঞান গর্ভে ঢুকে গেলে ভেজাল নাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে সব নিঃশেষে বিভাজ্য করে দিয়েছেন। ব্রাহ্মণ পণ্ডিত গণের করিতে গর্বনাশ, নিজেও শূদ্র দ্বারা করে প্রভু ধর্মের প্রকাশ। সে বলছে আমি দেবের ছেলে, সে বলছে আমি তো দুপার ছেলে, আমি নিবেন্দ্র বস্তু, আমি দুপার ছেলে। কথাটা বলতে আমার সাজ যাচ্ছে, কারণ আমি রজক। হ্যাঁ, আমার মুখ দিয়ে হরি কথা হচ্ছে। আমি গর্বিত, আমি রজক সন্তান হয়ে আমি দুপার কিনে জন্ম নিয়ে মানব জন্ম যেন ধন্য হয়েছে, আর সবার আশীর্বাদ পেতে পারছি সময়। তাহলে চারি শ্রেণীর মানুষকে দেখাবো আজ। গীতায় বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্ট, গুণ কর্ম বিভাগ শস্য কর্তার মভিমাং বৃত্ত কর্তাম রময়ভয়ম। গুণ এবং কর্ম, চারিটি বর্ণের সৃষ্টি হইয়াছে, জাতি নির্বাচন করা হয় নাই। গুণ ও কর্মের দ্বারা চন্ডাল ও বিমুনি শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীন জিহ্ব বিষবজাতন। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বোঝে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তোজে। ব্রহ্মতত্ত্ব নজরাতি ব্রহ্মসূত্রে নগর্বিত, তে নৈব নজ বিপ্র পাপেন পশুদারী। শুধু যজ্ঞ সূত্রের বলে যদি কেউ বলে আমি ব্রাহ্মণ সন্তান, আর রাস্তায় ধাক্কা রস খেয়ে গড়াগড়ি দেয়, আর মাকে গিয়ে বলে স্ত্রীকে যন্ত্রণা দেয়, বাবাকে কষ্ট দেয়, সে কি ব্রাহ্মণ? উঠেই না। শাস্ত্রে বলেছে, আমার কথা নয়। অতএব চারিটি শ্রেণীর মানুষকে দেখার জন্য আপনারা উদ্যোগী। বৈদ্য কীর্তনিয়া আজ চারিটি শ্রেণীর মানুষকে আমাদের সম্মুখে খাড়া করবে। হ্যাঁ, আপনারা আমায় দর্শন করুন। চারিটি শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সম্মুখে। ব্রাহ্মণ কি করেন? সমাজের সেবা দিয়ে থাকেন ব্রহ্মজ্ঞান দ্বারা, মুখের বাক্যের দ্বারা। ক্ষত্রিয় কি করেন? রক্ষা করেন বাহুর দ্বারা সমাজকে। বৈশ্য কি করেন? ব্যবসা বাণিজ্যের দ্বারা সমাজকে সেবা দিয়ে থাকেন। আর শূদ্র কি করেন? সকলের সেবায় নিয়োজিত। এবার দর্শন করুন, কণ্ঠের উপরি ভাগ মস্তক হচ্ছে সহস্রার ব্রেইন ফাংশন। ব্রাহ্মণ
যাহা ব্রহ্মাণ্ডে তাহা এই কোলে ভরে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহমাণ্ডে। বাস্তব তুলে ধরে দিতে হবে, জীব সমাজে তুলে ধরতে হবে, নচর পরবর্তী প্রজন্ম কিভাবে শিখবে, কিভাবে জানবে। একজন কীর্তনী এসে এমটি বটল সাউন্ড মার্কস, বাট ওয়াই? লেখাপড়া নাই, বাংলা ব্যাকরণ সম্বন্ধে জানে না, সংস্কৃত ব্যাকরণ সম্বন্ধে জানে না, ইংরেজি ব্যাকরণ সম্বন্ধে জানা নেই। এখন ওই আসরে উঠলেই তো শোনা বন্ধুরে কইয়া আর অনেক নাচ দিয়ে টাকা নেওয়ার ভঙ্গি, এটাই চলছে। কীর্তন সাক্ষী এক প্রকার, পর্বতন সময় কাটায় 20,000 টাকা বায়না শেষ। আর নর্তন যেমন খুশি তেমন গেলে বালক করার কোন উপায় নাই। আসর থেকে নামে টাকা দাও, ফুট, কিন্তু না। কৃপা মানে শব্দের অর্থ বুঝবে? হোয়াট ইজ দ্য মিনস অফ কৃপা? করে পাওয়ার নাম হলো কৃপা। তাহলে আমাকে করতে হবে, কিছু পেতে হলে। অনুকূল ঠাকুর বলেছিলেন, বাঁচা বাড়া বলি যাহা, আসতে ধর্ম বলি জানিস তাহা। হ্যাঁ, তাহলে আমি যেখানে না চাইলে জল পাবো, আমি চাইতে যাবো কেন? কমিটির নিশ্চয় গৌর সুন্দর কমিটির সকলের ভিতরে প্রবেশ করবেন। আর এই কীর্তনিয়াদের দক্ষিণা কত প্রদান করতে হবে, কারণ বাছা বাড়া বলি যাহা ধর্ম বলি জানিস তাহা। ওদেরকে খাওয়াতে হবে, আমরা বাঁচাতে হবে, ওদেরকে বাড়তে দিতে হবে। তাহলে ওদের খাদ্য বস্ত্র সব যদি আমরা ঠিক করে দিয়ে দিই, তাহলে ওদের নেশা ছুটবে না, আর ওরা আমাদের দেশে দেশে সমাজে এসে গৌর হরিবল জয় গৌর হরিবল, হরিবল। তাহলে জুলুম করতে হবে নাকি? আগে মানুষ হতে হবে। মানুষ আপন, টাকা ফোর, যতই পারিস তুই মানুষ তো। তাহলে মানুষ করলে আর টাকার পিছনে ঘুরতে হবে না। তাই এই কণ্ঠের উপরিভাগ সহস্রার, এই সহস্রার ব্রাহ্মণ মৌকে দিয়ে, বাক্য দিয়ে, জ্ঞান দিয়ে এই সমাজকে রক্ষা করছে। সম্পূর্ণ সমাজকে এই দেহের মধ্যে আনয়ন করেন। What is our human body? Our human body is temple. আমার মানব দেহটা মন্দির, এটা মন্দির, ব্যাধি মন্দির নয়। এই মন্দির হলো হরি মন্দির। এই কণ্ঠের উপরিভাগ হলো ব্রাহ্মণ, এই যে বাহুদ্বয় হলো ক্ষত্রিয়। বহির শত্রু হতে রক্ষা করার জন্য এই কর ধারা বহির শত্রু হতে রক্ষা করে দেয়। যেমন উদাহরণস্বরূপ, একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়িয়ে আসছে কামড় দেওয়ার জন্য। ব্রাহ্মণ ইঙ্গিত করছে, হে ক্ষত্রিয়, তুমি সাবধান হয়ে যাও, তাকে লাঠি নিয়ে তাড়া করো। তাহলে কে দিয়েছে? ব্রাহ্মণ ইঙ্গিত করেছে। একটি মশা কামড় দিচ্ছে, ব্রাহ্মণ ইঙ্গিত করছে, তুমি মেরে ফেলো। আমার মতে বৈশ্য, আমরা যাহা আহার করি তাহার রোজ ব্রাহ্মণ বৃদ্ধি পাচ্ছে, ক্ষত্রিয় বৃদ্ধি পাচ্ছে, বৈশ্য বৃদ্ধি পাচ্ছে। সমান পাকস্থলী এই জায়গাটুকু হলো বৈশ্য। সকলের বার বহন করে যিনি সূত্র, তিনি বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ সকলের বার বহিতেছে হাঁটুর নিম্ন ভাগ, সেই তো আমার সূত্র। তাহলে জাতি নিয়ে কেন এত বিভেদ? কেন ভাববো আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি বৈশ্য?
আমি দেবের সন্তান, আমি কাইতের সন্তান, কিন্তু গৌরাচাঁদের হাটে গেলে আমার উচিত নাই বিচার। গৌরাচাঁদের হাটে গেলে সব জাতি হয় একাকার। এই এদিকে শ্যামলা বিমলায় অবলা মঙ্গলার কাছে বলিতে বলিতে বলেছিল, রাধারানী মরণ সখী ললিতা রে, ললিতে আমার প্রাণ গোবিন্দ, আমার সিনান দুপুর সময় দর্শন করে রুদ্রের তাপে বায়ু রাশি উত্তপ্ত হয়ে যায়, আমার কোমল চরণ যেন দগ্ধিত না হয়, তার জন্য সুবর্ণের কলসি কাঁধে করে নিয়ে শ্রী যমুনার বাড়িয়ে নয়ন করে সেজে জল ঢেলে পথ ঠান্ডা করে, জল ঢেলে পথ ঠান্ডা করে, ওরে স্নানে যাবার সময় হবে জল ঢেলে হরে স্নানে না আমার সময় হলি, জল ঢেলে পথ ঠান্ডা করে, আমার স্নানে যাবার সময় হবে জল ঢেলে স্নানে যাওয়ার সময় হলি, জল ঢেলে পথ ঠান্ডা করে, আমার প্রাণ গোবিন্দ জল ঢেলে শীতল করে দেয়, আমি যমুনা স্নান করে গৃহে এসে আর্দ্র বসন ত্যাগ করে শুষ্ক বসন পরিধান করে আহার সেরে যখন মন্দিরের বাহিরে তাম্বুল তরবর করিতে থাকি, আমার চর্বিত তাম্বুল প্রসাদ পাবার লাগি আমার প্রাণ গোবিন্দ আনন্দে গোলাইয়া আসে আমার তাম্বুল প্রসাদ পাবার জন্য। লাজে হাম যদি মন্দিরে যাই, 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 কত চিহ্ন করে লুকায়ে যায়, কত চিহ্ন পরে লুটায়ে যায়, কত চিহ্ন করে লুকায়ে যায়, কত চিহ্ন পরে লুটায়ে যায়, তুলায় গোড়া করি যাই গো, ধুলাই গলা ঘড়ি যাই গো, প্রসাদে বঞ্চিত হলাম বলে তুলায় গোড়া করি যাই গো। প্রসাদে বঞ্চিত হলাম বলে ধুলাই গলা ঘড়ি যাই গো। আর বলে কি জানিস শ্যামলা রে, আমার পদ চিহ্ন দর্শন করে তুলায় গোড়া ঘুরে যায়, হারাই 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 বলে, হারাই 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 বলে, কি বলে হারাই 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 বলে, অগরাই তনি আমি তোমার প্রেমে যেন হারিয়ে যাই, হারাই 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 বলে, হারাই বলে, এমনি ভাবে কিছু সময় সম্বিত নিঃশ্বাস ফেলে আর রাধারানীর মন্দিরে প্রবেশ করে তাম্বুল তৈরি করে নিজ হস্তে মরণ কপুরে দে, নম কপুরে মরণ কপুরে দে, আয় মরম কবরে দি, বাহু প্রসারিয়া চিবুক ধরিয়া মুখ ধরিয়া, অদরে রজন ছায়, অদরে রজন ছায়, ধরে ধর্মিশায়, ধর্মের ধর্মিশায়, জোর করে নে তাম্বুল প্রসাদ, ঘরে রে তাম্বুল প্রসাদ, এমনি ভাবে আনন্দে গোলাইয়া নাচে প্রসাদ পেয়ে কি পেয়েছি বলে, এদিকে কৃষ্ণ কথা বলিতে বলিতে আর রাধারানী সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে, তাহা দর্শন করে দর্শন করি, শ্যামলা বিমলায় অবলা মঙ্গলা জয়ধ্বনি করেছেন কৃষ্ণ বলে, সবাই কৃষ্ণ বলে জয়ধ্বনি করো, নিতাই বল হরি বল হরি বল।
যেই মাত্র কৃষ্ণ বলে ধ্বনি করেছেন রাধা রানী সভাকৃতি প্রায় দেহ হইতে প্রাণের সঞ্চার হয়ে এই সখীরে আমায় কে বা শোনালে শ্যামলা প্রাণ সখীরে প্রাণ সখী আমায় খেবা শোনালে বলে হারি শ্যামলা প্রাণ সখীরে আমায় কেবা শোনালে শ্যামলা ও প্রাণ সখী রে আমায় খেবা শোনালে আমার শ্যামলা ওরে কানে রবি তোর দিয়া মরমে পশি যাইয়া রে আর ওরে কানে রবি ভিতর দিয়া মরমে পড়ছিল যাইয়ারি ওরে কানে জো ভিতর দিয়া আমার মরমে ছিল দিয়া রে আকুল আকুল করিল মন প্রাণ এইভাবে বলছে না সকল সখীগণ রাধা রানীকে নিয়ে নন্দালয় অভিমুখে গমন করছেন। এমন সময় আমার প্রাণ গোবিন্দ গাবি গ্রহণ করছেন আর রাধা রানী প্রাণ গোবিন্দের দেউলের নিকটে গিয়ে যেই মাত্র উঠে দিয়েছেন আমার প্রাণ গোবিন্দ যেই মাত্র রাধা রানীকে দর্শন করছেন একদিকে চেয়ে আছে আছে কোনদিন বুঝি দেখে আইলো একদিকে চেয়ে আছে কোনদিন মনে দেখে নাই গো একদিকে আছে মহাজন বলছেন কি সকালে দেখে দ্বীপ্রহরে দেখে প্রতি 3 ঘন্টা পর পর প্রহরে প্রহরে দেখা হয় তাহলে কেন এমন ভাবে চেয়ে আছে মাধুর্যের ভোজন যতই দর্শন করা যায় ততই নতুন লাগে এক দৃষ্টিতে চেয়ে আছে গাবি দোহন করছেন আমার প্রাণ গোবিন্দ আর রাধা রানীর দৃষ্টি আকর্ষণ করেছে আছেন অপলকনেত্রে রাধা রানীর দিকে চেয়ে আছেন গাবি দোহন করছেন গাবি দোহন করা শেষ হয়ে গিয়েছে গাবি বাছুরি নিয়ে এই স্থান ত্যাগ করেছে শূন্য দুহ কবুরারি ঝুট অঙ্গুলি কথাগতি শূন্য দুহন করছে গাবিও নেই বাছুরি নেই সম্মুখে কিন্তু কেন এমন হলো এমনি ভাবে যদি 1 লক্ষ না হয় তাহলে কি কৃষ্ণ কৃপা মিলে তাহলে কি কৃষ্ণ প্রেম মিলে তাহলে কি কৃষ্ণ ভক্তি মিলে এমনি ভাবে আপনা বলিয়া সর্বসদন সমর্পণ করিয়া তার পদে পুষ্পার্পণ করিয়া তা না হলে কি কৃষ্ণ কৃপা বাড়ি মরিশন হবে মোটেই না তাই এমন সময়ে সাদা রঙের একটি ধবল এসে সম্মুখে হাজির আমার প্রাণ গোবিন্দ ধবলের পায়ে
সাধন দিচ্ছেন, সার এসেছে। আরে বাবা কেমন হয়েছে, নিজে নিজেকে ভুলে গিয়েছেন, নিজের কথা কি করতেন তাও ভুলে গিয়েছেন। রাধা প্রেমের গঙ্গার রাধা রানীর প্রেমে আকৃষ্ট হয়ে নিজেকে নিজে ভুলে গিয়েছেন। এমনই সময়ে রাধা রানী গোবিন্দের নয়নে নয়ন দিয়েছেন, গোবিন্দ রাধা রানীর নয়নে নয়ন দিয়েছেন। আজি নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো নয়নে নয়নে মিলন হলো। হরি হরি বলো নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে। আমি আর তো দেরি করতে পারি না, এখন কয়টা বাজে? 3:30 হয়ে গেছে। আচ্ছা তুমি মাত্র 2 মিনিট আমাকে একটু গপসপ দাও। এখন এটাই সাধের করুণা, গানটি গাইবে, একটু বিরতি দাও, তারপরে আমি সেই কণ্ঠ দিব। কারণ ওই পাগলামের স্বভাব কিনা, আই আপনাদের সম্মুখে পেয়ে আরো নাকি পাগল হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। জয় রাধেশ্যাম, জয় জয়। দেখো নিতাই চাঁদে ঘরে দেখো নিতাই চাঁদে করুণা দেখো নিতাই চাঁদে করুণা ঘরে দেখো নিতাই চাঁদে করুণা ওরে দেখো নিতাই সাজে রুনাহি দেখো নিতাই রকরুণা ঘরে দেখো নিতাই ছাদে রকরুণা ওই কলি জীব হে কলিতাই ছাদে রকরুণা কলিতে কীর্তন জগ আরম্ভিলা মহামগ ভুলিতে কীর্তন হরে আরম্ভিলা মহাভাগ পুরাইতে সোনা ভগ পুরাইতি অদ্বৈত সোনা পুরাইতে সোনা আর পুরাইতে অদ্বৈত বাসনা পুরাইতে সোনাহে পুরাইতে অদ্বৈত বাসনা ভগ পুরাইতি সোনাহি পুরাইলে অদ্বৈত বাসনা অগপরাইতে দই